হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্নার রেসিপি শেয়ার করতে এসেছি। তো প্রথমে কি কি লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে বেগুন, করলা, গাজর, শিম, আলু, পেঁপে নিয়েছি, আর সজনে ডাঁটা অবশ্যই দরকার। আর এখানে নিয়েছি আমি আদা কুচি, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপর অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। ওটাকে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আমি আলুটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব, তারপরে এক এক করে সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব আমি। তো চলো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিব। খুব একটা সবজিগুলোকে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এরপরে আমি গাজর আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। একটা একটা করে ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমি একসাথে দুটো তিনটে করে সবজি মিলিয়ে ভেজে নিচ্ছি। তাই বলে সব সবজিগুলো একবারে ভাজতে যাবে না, তবে সেগুলো ভালোভাবে ভাজা হবে না, কারণ কোনো সবজি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং কোনো সবজি একটু দেরিতে হয়। এখন আমি ভেজে নেব বেগুন ও শিম। এই দুটো সবজি হচ্ছে অল্প পরিমাণে ভাজা হলেই ভাজা হয়ে যায় অনেকটা, তাই এইগুলোকে একসাথে ভেজে নিলাম আমি। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি এবার তুলে নিলাম। এরপরে আমি করলাগুলো ভেজে নেব। করলা ভাজতে একটু টাইম লাগে, তাই একটু ওকে বেশিক্ষণ ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার করলা, এবার করলাগুলোকে তুলে নিলাম। এরপরে একই কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে এলে এর মধ্যে পাঁচফোড়ন দিতে হবে অল্প পরিমাণের, এবং অল্প করে তেজপাতা। এবার এইগুলোকে একটু ভালো করে গরম করে নেব। এবার ঠিক মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটুকু দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করো এখানে সেরকম পরিমাণের কাঁচা লঙ্কা ব্যবহার করবে, এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার হবে না, তার জন্য যতটা পারবে কাঁচা লঙ্কা ইউজ করার চেষ্টা করবে। এরপর সব ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা যেহেতু ভাজাই আছে, তো খুব একটা ভাজতে হবে না, অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আদা যেটা আছে সেই আদার গন্ধটা যাতে চলে যায়। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ হিসাবেই দেবে। তারপর ভালো করে লবণটাকে এর মধ্যে মিক্স করে নিতে হবে, যাতে সব সবজির মধ্যে লবণটা মিক্স হতে পারে। তো একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িটা তোমরা আগে ভেজে নিতে পারো, আমি এখানে বড়িটা ভাজিনি, কাঁচা বড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি কারণ আমি যেহেতু বড়িটাকে ভাজিনি, সেহেতু এখন বড়িটা দিলে অল্প পরিমাণের ভাজা হয়ে যাবে। আর খুব একটা ভেজে নিলে বড়িটা তরকারিতে গোটা গোটা রয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হতে পারে না, তার জন্য আমি এখানে না ভেজেই ইউজ করেছি। আর এখানে আমি হাফ টুকরো টমেটো দিয়েছি। টমেটোটা খুব একটা দেওয়ার দরকার নেই, এখানে হাফ মতো টমেটো দিলেই যথেষ্ট। তো এগুলো সব একবারে মিক্স করার পরে যে আদাটা বেটেছিলাম তার যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। এরপর আমি একটা মিক্সিতে সাদা সর্ষে ও পোস্ত বেটে নেব। আমার এখানে সবজিগুলো ভালোভাবে নাড়া হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা দরকার। সবজিটা যেহেতু একটু ভাজা ভাজা হয়েছে, তখন একটু সিদ্ধ হয়ে গেছে অল্প, তো সেরকম পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়েছি কারণ তরকারিটা হবে একটু গ্রেভি টাইপের। তো একটা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে তরকারিটা দেখতে এসেছি, তো আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে ভেজে রাখা যে বেগুনগুলো আমি রেখে দিয়েছিলাম, তো বেগুনগুলো তখন দিইনি কারণ বেগুনগুলো গলে যেত, তাই কারণে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। যতটা পরিমাণের জল আছে ততটা পরিমাণের ও ঠিক সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছি পোস্ত ও সর্ষে বাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা। তারপর অল্প পরিমাণে দুধও দিয়েছি। শুক্তোর মধ্যে দুধ না দিলে ঠিক শুক্তো ভালো লাগে না, তার জন্য অল্প পরিমাণে দুধ দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার তরকারিটা অনেকটা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের ভাজা জিরে গুঁড়ো, সেটা দিলে খুব ভালো হয় খেতে।
তো এখানে আমার গ্রেভিটা ঠিক মতো চলে এসেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তার আগে একটু অল্প পরিমাণের চিনি দিয়ে দেবো। একটুখানি চিনি দিলে কি তরকারিটার টেস্টটা খুব ভালো আসে। তো যাদের ভালো লাগবে চিনি দিতে তারা দেবেন, না হলে দেবেন না। তো আমার রেসিপিটি হয়ে গেছে। তো চলো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিই। তো আমার শুক্তো রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে কী ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো।